আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের আছো, তোমাদের এখন শর্ট সিলেবাস বাদ দিয়ে পূর্ণাঙ্গ সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। সো এই পূর্ণাঙ্গ সিলেবাসের ইংরেজি প্রথম পত্রের কোন কোন টপিকসগুলো আমরা কিভাবে পড়তে পারি বা কোন কোন টপিকসগুলো এখানে অন্তর্ভুক্ত আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নেই। এখানে আমরা মূলত দুটি অংশ দেখতে পাবো। একটি হচ্ছে টেক্সট বুক রিলেটেড, অর্থাৎ এইচএসসি তে আমাদের যে বোর্ড বইটি আছে এটির উপর একটা অংশ। আরেকটি হচ্ছে রিটেন পার্ট, অর্থাৎ লিখিত অংশ, যেটা হচ্ছে আমাদের বলি ফ্রি হ্যান্ড রাইটিং বা প্যারাগ্রাফ কম্পোজিশন, এটার উপরে, তাই না? তাহলে আমরা দেখে নেই প্রথম অংশে, অর্থাৎ টেক্সট বুক রিলেটেড যেই বিষয়টি অন্তর্ভুক্ত আছে। সো ফার্স্ট পেসেজ, এখানে মূলত পেসেজ ফার্স্ট পেপার থেকে তিনটি সেগমেন্টে বিভক্ত থাকবে। প্রথম যে পেসেজের অংশগুলো থাকবে, এই পেসেজে মূলত তোমাদের এমসিকিউ, ওকে, সো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে মূলত থাকবে 5টা এবং 5টার জন্য তোমার মার্কস 5 মার্ক বরাদ্দ। একটা পেসেজ থাকবে, পেসেজ থেকে তোমাকে এমসিকিউ গুলো দেখাতে হবে। দ্বিতীয়ত যেটা থাকবে ওই পেসেজ থেকে, মানে অর্থাৎ ফার্স্ট পেসেজ থেকেই তোমাদের কিন্তু কম্প্রিহেনশন কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন লিখতে বলবে, তোমাকে 5টা লিখতে বলবে এবং প্রতি প্রশ্নের জন্য তোমার 2 মার্কস করে, অর্থাৎ এখানে 10 মার্কস বরাদ্দ। দেন সেকেন্ড পেসেজ, মানে ফার্স্ট পেসেজ গুলো, তারপর যে সেকেন্ড পেসেজ, এই সেকেন্ড পেসেজের যে ইনফরমেশন গুলো তোমাকে ইনক্লুড করবে সেটা হচ্ছে কি ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট লিখতে হবে অথবা ইনফরমেশন ট্রান্সফার করা। তোমাকে এখানে ছকাকারে একটা আইটেম দেওয়া থাকবে যেটা তোমাকে মিলাতে হবে। সো এখানে কিন্তু মার্কস মূলত হচ্ছে তোমার 10 মার্কস। দেন আমি যদি থার্ড পেসেজের কথা বলি, এই থার্ড পেসেজে তোমাদের থাকবে সামারাইজিং। সো সামারাইজিং অংশে কিন্তু মার্কস তোমার হচ্ছে 10 মার্কস। সো মোটামুটি ভাবে এই তিনটা পেসেজ থেকে এখানে মার্কস তোমার আসবে 35 মার্কস, অর্থাৎ টোটাল মার্কস 35। দেন আমি যদি পার্ট 2 তে আসি, ক্লোজ টেস্ট উইথ ক্লু, যেটাতে হচ্ছে মার্কস থাকবে 5 মার্ক। এখন ক্লোজ টেস্ট উইথ ক্লু বলতে কি বোঝায়? এই যে আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু থাকে না, ওরা একটা আইটেম দিয়ে দেওয়া থাকলো আর উপরে হচ্ছে কি কোনো কিছু অপশন দেওয়া থাকলো, যেমন হচ্ছে ওইখানে কোনো ওয়ার্ড আর্টিকেল থাকলো বা পাঞ্চুয়েশন থাকলো বা রাইট ফ্রম ভার্বের কিছু ভার্ব দেওয়া থাকলো। তো এগুলো তোমাকে মিলাতে হবে কোনটা কোন অপশনে বসবে। দেন হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু। উইদাউট ক্লু থাকবে তোমাদের এই যে দুটো অংশ, একটা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার। এখানে কিন্তু গ্রামারের সকল টপিকস গুলো ইনক্লুডেড, যেমন আর্টিকেল আছে এখান থেকে, সেন্টেন্স কানেক্ট কোর্স আছে, রাইট ফ্রম ভার্ব আছে। সো এটা কিন্তু খুবই ভাইটাল একটা রুলস। সো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মোটামুটি ভাবে 15 মার্কস বরাদ্দ। দেন হচ্ছে তোমার যেটা আসে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জ কিন্তু তোমাদের 10 মার্কস, যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করা বা কোনো কিছু সাজানো, ধরো রবার্ট ব্রুজের গল্পটা, তাই না? তারপর হচ্ছে আরো অনেক গল্প আছে, বাইজুদ বোস্তামি, তারপর হচ্ছে কি শেরে বাংলা একে ফজলুল হক। সো এই যে গুণী জ্ঞানী ব্যক্তিদের যে হচ্ছে রিঅ্যারেঞ্জ গুলো, এগুলো কিন্তু আসে। দেন এখানে কিন্তু মার্কস তোমাদের মোটামুটি ভাবে টোটাল 25 মার্কস। তো এখানে পেসেজ থেকে তোমাদের মার্কস আসতে হচ্ছে 35, এখানে হচ্ছে 25। মোটামুটি ভাবে এই দুটোতে মিলেই মার্কস থাকতেছে 60 মার্কস, অর্থাৎ 60 মার্কস। দেন আমরা যদি পরবর্তী অংশে চলে যাই, মেমোরাইজিং পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপার রাইটিং পার্ট, অর্থাৎ মেমোরাইজিং পার্ট বা রিটেন পার্ট। যেমন দেখো পার্ট 2, এখানে তোমাদের প্যারাগ্রাফ এবং আনসারিং কোশ্চেন থাকবে, যেমন 10 মার্কস। এখানে মার্কস কত? 10 মার্কস। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এখানে আনসারিং কোশ্চেন প্যারাগ্রাফ আবার কেমন? যেমন তোমাদেরকে বলবে হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, ওকে, দেন হাউ ইট ক্যান ক্রিয়েট লটস অফ প্রবলেম টু দ্য কমন পিপল। সো এই যে বিষয়গুলো তোমাকে এখানে 5টা প্রশ্ন দিয়ে দেওয়া থাকবে, তবে ওই 5টা প্রশ্ন ধরে ধরে প্যারাগ্রাফটা লিখতে হবে। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু মার্কস কত? 10 মার্কস। দেন 9 নাম্বার যদি আমি বলি কমপ্লিটিং স্টোরি, যেটা আমাদের এই স্টোরিটা দুটো ভাবে আসে, একটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং আর একটা হচ্ছে গতানুগতিক যে প্রশ্নটা সেটা, যেমন হচ্ছে ইয়াথাস্ট্রিক্রো, ওকে। সো এটা হচ্ছে আমাদের গতানুগতিক ভাবে যেটা, আর ক্রিয়েটিভ রাইটিং যেটা তোমাকে তোমার জীবনের গল্প হতে পারে বা অন্য কারো জীবনের গল্প হতে পারে, যেটা তোমাকে গুছিয়ে লিখতে হবে যে ভবিষ্যতে গল্পটার সমাপ্তিটা কিভাবে আসতে পারে। তারপরে আমরা যদি 10 নম্বরে দেখি রাইটিং ইনফর্মাল লেটার্স এন্ড ইমেল। এই যে ইনফর্মাল লেটার এবং ইমেইলের যে লেখাটা, ইনফর্মাল লেটার বলতে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখতেছো, ওকে, অথবা বান্ধবীকে চিঠি লিখতেছো অথবা পরিচিত জনকে চিঠি লিখতেছো, এটা হচ্ছে ইনফর্মাল লেটার। এবং ইমেল রাইটিং, এখানেও তোমাদের এটা গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু তোমাদের মার্কস মূলত 5 মার্কস। দেন 11 নম্বর অ্যানালাইজিং ম্যাপস এন্ড গ্রাফস, গ্রাফ চার্ট এবং ম্যাপ চার্ট যেটা আমাদের আসে, এখানে কিন্তু তোমাদের 10 মার্কস। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা, এটা অন্তত হায়ার স্টাডিতে কিন্তু প্রচুর কাজে লাগে, ওকে। সো এখানে কিন্তু 10 মার্কস। তারপরে 12 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরিজ এবং পোয়েমস। এখন এটা মূলত কি, এটা অনেকেরই কাছে কিন্তু অজানা বা নতুন একটা টপিক। দেখো তোমাদের ফার্স্ট পেপার বইয়ে বিভিন্ন ধরনের কবিতাগুলো থাকে না, শর্ট স্টোরি থাকে না, ওই কবিতা এবং শর্ট স্টোরির উপর ভিত্তি করে তোমাকে একটা কি লিখতে বলবে? থিম লিখতে বলবে। এই থিমটাই কিন্তু তোমার মূলত এই অংশ, এবং এখানে কিন্তু মার্কস তোমার 8 মার্কস, এবং এই সম্পূর্ণ অংশ থেকে টোটাল মার্কস হচ্ছে 40 মার্কস, অর্থাৎ 40 মার্কস। সো এই দুটো অংশে তোমাদের মূলত ফার্স্ট পেপারের সিলেবাসটা
গচ্ছিত বা গুছালো হয়েছে। সো টেস্ট বইয়ের বিকল্প কিছু নাই, তোমাকে অবশ্যই টেস্ট বইয়ের প্রত্যেকটা প্রেসেস ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত তোমাকে গুরুত্ব দিতে হবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। তাহলে তুমি যদি এইচএসসি তে ভালো করতে চাও, অবশ্যই তোমার গ্রামারগুলো বুঝে বুঝে ভালো করে আনসার করতে হবে। দেন তোমাকে ফার্স্ট পেপারে যেই প্রথম পত্রের বইটা আছে এটা A to Z পড়তে হবে, এবং সেই টপিকস অনুযায়ী তোমাকে লিখার একটা ফ্রি হ্যান্ড রাইটিং ক্যাপাসিটি তৈরি করতে হবে, তাহলে তুমি এইচএসসি তে ভালো করতে পারবা। সো তোমরা যদি ভালো করতে চাও আমার সাথে যুক্ত থাকো, আমার পেজের সাথে যুক্ত থাকবা, এবং তোমাদের সাথে কথা হবে আমাদের বিভিন্ন ধরনের লাইভ ক্লাসে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।